আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওতে গ্রিন স্ক্রিন ব্যবহার করে কিভাবে আপনার ভিডিওর কোয়ালিটিটাকে আরও বেশি ইমপ্রুভ করবেন। এবং আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এই কপিরাইট ফ্রি গ্রিন স্ক্রিনগুলো আপনি কোথায় পাবেন এবং কিভাবে এটা ব্যবহার করবেন। আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেন, স্বাধীন ভাই, যে আপনার ভিডিওতে বিভিন্ন টাইপের ইফেক্ট বিভিন্ন সময় দেখি, এটা আপনি ভিডিওতে কিভাবে অ্যাড করেন। সো এইগুলো গ্রিন স্ক্রিনের মাধ্যমে আমি ব্যবহার করে থাকি। সো এই গ্রিন স্ক্রিনগুলো আপনি টোটালি ফ্রিতে, কপিরাইট ফ্রিভাবে কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথমেই বলে রাখি, গ্রিন স্ক্রিন ওইভাবে কপিরাইট আসে না। আমি যেভাবে দেখাবো এইভাবে যদি আপনি গ্রিন স্ক্রিন ব্যবহার করেন, আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসার কোনো সম্ভাবনা নাই। এখন দেখাবো কিভাবে এটা ডাউনলোড করবেন, কোথায় পাবেন এবং কিভাবে এটা ইউজ করবেন। কপিরাইট ফ্রি গ্রিন স্ক্রিন ডাউনলোড করার জন্য সরাসরি আমরা ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পরে উপরে এখানে যে সার্চ বক্স রয়েছে, আমরা এখান থেকে সরাসরি সার্চ বক্সের পরে ক্লিক করে দিব। ইউটিউবে এসে আমরা এখানে সার্চ করব লাইক, শেয়ার, সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিন। আমি যদি ইউটিউবে এসে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিন লিখে সার্চ করি তাহলে দেখতে পারবেন এখানে অসংখ্য গ্রিন স্ক্রিন কিন্তু আমাদের চলে আসছে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে, এইখানে আছে, এইখানে আছে এবং এইখানে আছে অনেকগুলো। সো এইখানে দেখতে পারবেন আপনি আনলিমিটেড গ্রিন স্ক্রিন ইউটিউবে রয়েছে এবং এইগুলো অনেকে কপিরাইট এর ভয়ে ব্যবহার করেন না। সো এইগুলো টোটালি কপিরাইট ফ্রি, কারণ এখান থেকে ছোটো একটা অংশ যখন আপনি ব্যবহার করতেছেন, এই এতটুকু একটা জিনিস, এতে কপিরাইট আসে না। সো এইখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেগুলো পছন্দ হয় সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করতে হবে এইটা এখানে দেখানো সম্ভব না, কারণ ভিডিওতে সমস্যা হবে, স্ট্রাইক আসবে। তো এগুলো এখান থেকে আপনারা পছন্দ মতো ডাউনলোড করে নেবেন। তারপরে যদি আপনি চান স্পেশালভাবে এখান থেকে সাবস্ক্রাইবের জন্য আলাদাভাবে গ্রিন স্ক্রিন ব্যবহার করবেন, তাহলে সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিন লিখে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পারবেন সাবস্ক্রাইব রিলেটেড যতগুলো গ্রিন স্ক্রিন রয়েছে সব গ্রিন স্ক্রিনগুলো আপনার এখানে ডিসপ্লের পরে চলে আসতেছে। এখান থেকে যেটা পছন্দ হয় এটা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক খোঁজার কোনো দরকার নেই, যেটা পছন্দ হয় ডিরেক্টলি ডাউনলোড করে নেবেন। এই সেমভাবে যদি আপনি এখান থেকে লোয়ার থার্ড বানাতে চান, অনেকে বলে যে মোবাইল দিয়ে কীভাবে লোয়ার থার্ড বানাবো। লোয়ার থার্ড বানানোর জন্য আপনি কি করবেন, এইখান থেকে ইউটিউবে চলে আসবেন, আসার পরে লোয়ার থার্ড গ্রিন স্ক্রিন লিখে আপনি সার্চ করবেন, তাহলে দেখতে পারবেন এখানে বিভিন্ন টাইপের লোয়ার থার্ড এখানে চলে আসছে টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এখানে আপনার চ্যানেলের নাম, আপনার নাম লিখে দিবেন, অটোমেটিকলি টেমপ্লেট তৈরি হয়ে যাবে। টেমপ্লেটগুলো পরবর্তীতে আপনি আপনার ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারতেছেন। সো আপনার যে টাইপের গ্রিন স্ক্রিন লাগুক, এটা শুধুমাত্র লাইক, কমেন্ট, শেয়ার না, অন্যান্য টাইপের বিভিন্ন টাইপের ইফেক্ট বিভিন্ন সময় গ্রিন স্ক্রিন আপনাদের প্রয়োজন হয়ে থাকে। যে কোনো টাইপের গ্রিন স্ক্রিন আপনি ইউটিউবে আসবেন, গ্রিন স্ক্রিন সেই ইফেক্টটা লিখে গ্রিন স্ক্রিন লিখে সার্চ করবেন, ডিরেক্টলি পেয়ে যাবেন এবং এখান থেকে ডাউনলোড করে আপনি সহজে ব্যবহার করতে পারবেন। এবার কথা হলো, ধরুন এখান থেকে আমাদের প্রয়োজনীয় যতগুলো লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি ইত্যাদি যত গ্রিন স্ক্রিন লাগবে আমরা সব এখান থেকে ডাউনলোড করে নিলাম একইভাবে। এইবার এটা আমরা ব্যবহার করব কিভাবে। অনেকে কাইন মাস্টার ব্যবহার করে, অনেকে পাওয়ার ডিরেক্টর ব্যবহার করে। কিভাবে কাইন মাস্টার এবং পাওয়ার ডিরেক্টর এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে গ্রিন স্ক্রিন ব্যবহার করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো সরাসরি মোবাইল স্ক্রিনের ভিতরে গিয়ে। আমি আমার সব ভিডিও পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করে থাকি। সো পাওয়ার ডিরেক্টর দিয়ে কীভাবে গ্রিন স্ক্রিন ব্যবহার করবেন সেটাকে দেখাচ্ছি, তারপরে কাইন মাস্টার দেখাচ্ছি। আমি সরাসরি এখান থেকে পাওয়ার ডিরেক্টর ওপেন করে দিলাম। যখনই পাওয়ার ডিরেক্টর ওপেন করে দিলাম তখন এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট চলে আসছে। এখান থেকে নিউ প্রজেক্টের পরে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর এইবার আমরা এখান থেকে ভিডিও ইম্পোর্ট করব এবং সেই ভিডিওতে গ্রিন স্ক্রিন ব্যবহার করব। যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নিয়ে আসতেছি। ধরুন এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসলাম। সিলেক্ট করে নিয়ে আসার পরে এবার আমরা এই ভিডিওতে গ্রিন স্ক্রিন ব্যবহার করব। ধরুন আমরা এইখানে একটা গ্রিন স্ক্রিন ব্যবহার করব এইখানে। তো গ্রিন স্ক্রিন এখন আমাদের ভিডিওতে ব্যবহার করার জন্য যেটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লেয়ার অপশান, আমরা এখান থেকে লেয়ার অপশানের পরে ক্লিক করে দিব। লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ভিডিও আইকনটা সিলেক্ট করে দিব। যেহেতু আমরা ভিডিও লেয়ার অ্যাড করবো, এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এখান থেকে এই ভিডিওর পরে এখান থেকে যেখানে আপনি ডাউনলোড করে রাখছেন আপনার গ্রিন স্ক্রিনগুলো সেইখানে আপনি চলে যাবেন। সেইখানে চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা গ্রিন স্ক্রিন আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। প্লাস আইকনে যখনই ক্লিক করে দিলাম তখন সাথে সাথে আমাদের এইখানে গ্রিন স্ক্রিনটা চলে আসলো। এবার কি করতে হবে, এখান থেকে আমরা যে গ্রিন স্ক্রিনটা এখানে অ্যাড করেছি, গ্রিন স্ক্রিনের পরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সেই গ্রিন স্ক্রিনটা এখানে ওপেন হয়ে গেছে। এবার আমরা একটু মোবাইল দিয়ে হাত দিয়ে সরাই দেখি, এখানে এই হলো গ্রিন স্ক্রিন। তো এইটা আমরা জাস্ট এখান থেকে সরাই আপনি যেখানে এটা রাখতে চাচ্ছেন সেইখানে এটা প্লেস করে দিবেন হাত দিয়ে সোয়াইপ করে। প্লেস করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে
এইখানে দেখুন এই যে ক্রোমা কি রয়েছে, আপনার এখানে ক্রোমা কিটা এইখানে অপশানের ভিতরে থাকতে পারে, এইখানে গিয়ে এই পেন আইকন থাকতে পারে, এটার ভিতরে গিয়ে ক্রোমা কিটা, তো যেখানেই থাকুক না কেন এখান থেকে ক্রোমা কিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এইটার পরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে একটা জিনিস আসছে, তো এইখানে এই যে আইকনটা আসছে এই পেন আইকনটা, এই পেন আইকনটা আপনার যেখানেই গ্রিন স্ক্রিন রয়েছে যে কালারটা আপনি রিমুভ করতে চান সেইটার পরে রাখবেন। রাখার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের গ্রিন স্ক্রিনটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে, আমাদের এইটা রেখে বাকি সব কিছু রিমুভ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এই যে প্লে আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে যদি প্লে বারের পরে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন আমাদের এই ভিডিওটা প্লে হয়ে যাবে। একজন নতুন ইউটিউবার হওয়ার জন্য স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবং সেই ইফেক্টটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। সেমভাবে আমি আরেকটা ইফেক্ট অ্যাড করে এখান থেকে দেখাচ্ছি খুব সহজে। তো এখান থেকে আমরা আবার এখান থেকে লেয়ারের পরে ক্লিক করে আমরা গ্রিন স্ক্রিন অ্যাড করে নিচ্ছি। গ্রিন স্ক্রিন অ্যাড করে গ্রিন স্ক্রিনের পরে আমরা যখন ক্লিক করে দিলাম, ক্লিক করে এটা আপনি যেখানে সেট করতে চাচ্ছেন সেইখানে আপনি এটা সেট করে দিবেন। তারপরে এখান থেকে ক্রোমা কিতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে পেন আইকনে ক্লিক করে আবার এখানে পেনে ক্লিক করে দিয়ে আপনি যদি এখান থেকে প্লে করে দেন, প্লে করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে আপনার গ্রিন স্ক্রিনটা আবারও সেট হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম এইভাবে মূলত আপনি পাওয়ার ডিরেক্টরের মাধ্যমে আপনার গ্রিন স্ক্রিনটা আপনি সেট করবেন। তো এইবার আপনাদেরকে দেখাবো কাইন মাস্টার দিয়ে কাজটা আপনি কিভাবে করবেন। একই কাজ কাইন মাস্টার দিয়ে যখন করতে চাচ্ছেন তখন এখান থেকে আপনি সরাসরি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। কাইন মাস্টার ওপেন করে দেওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে তারপরে এখান থেকে এমটি প্রজেক্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে চলে আসলো। আসার পরে এবার আমাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ব্রাউজ, আমরা এখান থেকে মিডিয়া ব্রাউজের পরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে আমরা যে কোনো একটা ভিডিও এখানে ইম্পোর্ট করব, যে ভিডিওতে আমরা এখন এডিট করে এগুলো বসাবো। এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে সেই ভিডিওর পরে আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি, যেখানে আমাদের ইফেক্ট নাই সেরকম একটা জায়গায় আমরা ইফেক্ট অ্যাড করব। ধরুন আমরা এইখানে আমাদের যে গ্রিন স্ক্রিনগুলো আমরা ডাউনলোড করেছি সেগুলো আমরা ব্যবহার করতে যাচ্ছি। তো কাইন মাস্টার দিয়ে অনেকে ভিডিও এডিট করার সময় একটা মিস্টেক করে, সেটা হলো এখান থেকে যে সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। সেটিংস আইকনে ক্লিক করে যে ফেড ইন ফেড আউট আছে এগুলো অবশ্যই অফ করে দিবেন, তা না হলে আপনার ভিডিওর প্রথমে এবং শেষের দিকে সাউন্ডে ফেড ইন ফেড আউট অ্যাড হয়, সেক্ষেত্রে সাউন্ড আসতে শুরু হয় এবং লাস্টে গিয়ে কথা বোঝাই যায় না, এরকম একটা ঝামেলা হয়। তো যাই হোক, এখন আমি এখানে আপনাদেরকে দেখাবো যে লেয়ারে আপনি কীভাবে এখান থেকে লেয়ার অ্যাড করে সেগুলোর গ্রিন স্ক্রিনটা আপনি রিমুভ করবেন। এখান থেকে লেয়ারের পরে ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে মিডিয়া লেয়ারের পরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যে গ্রিন স্ক্রিনগুলো আপনি ডাউনলোড করেছেন সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট এখানে চলে যাচ্ছি, যাওয়ার পরে যে কোনো একটা গ্রিন স্ক্রিনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে গ্রিন স্ক্রিনটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার এখান থেকে আমি এটা রিমুভ করবো, এটা আমি সাইজ এখানে ধরে ছোটো বড়ো করবেন এবং যেখানে রাখবেন সেখানে আপনি রাখবেন। রাখার পরে এখানে যে বাম পাশে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি অপশানটা চলে আসছে। তো এখান থেকে ক্রোমা কি অপশানের পরে ক্লিক করে দিব এবং এইখান থেকে যখন আমরা এটা অন করে দিব, অন করে দেওয়া মাত্র দেখতে পারবেন আমাদের গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে। যদি আপনার রিমুভ হওয়ার পরেও যদি কম বেশি রিমুভ করতে হয়, আরও বেশি স্মুথ করতে হয়, তাহলে এটা ধরে আপনি এখান থেকে এটা আরও বেশি কম বেশি করতে পারবেন। তো এইভাবে মূলত এখান থেকে আপনি গ্রিন স্ক্রিনটা লাগাবেন। আমি আপনাদেরকে আরেকটা লাগিয়ে দেখাচ্ছি। এখান থেকে ক্লিক করে দিলাম, ক্লিক করে যে কোনো টাইপের গ্রিন স্ক্রিন আপনি অ্যাড করতে পারবেন সেটা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এই যে আগের দিন যে ভিডিওটা আমি সেট করছিলাম সেটার একটা ইফেক্ট এখানে চলে আসছে। তো এখান থেকে সেমভাবে আপনি ক্রোমা কিতে ক্লিক করে দিবেন। ক্রোমা কিতে ক্লিক করে যখন এটা অন করে দিবেন সাথে সাথে আপনার এই গ্রিন স্ক্রিনটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তারপরে আপনি চাইলে এটাকে অন্য জায়গায় আবার প্লেসও করতে পারেন। তো এইভাবে মূলত আপনারা মোবাইলের মাধ্যমে গ্রিন স্ক্রিনটা আপনার ভিডিওতে সেট করবেন। প্রিয় বন্ধুরা, এটা ছিল ভিডিও। আশা করি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাইতে পারছি যে আমি কিভাবে আমার গ্রিন স্ক্রিনগুলো ডাউনলোড করি এবং এইগুলো আমি আমার ভিডিওতে ব্যবহার করি কোনো প্রকার কপিরাইট সমস্যা ছাড়াই। সো আশা করতেছি এরপর থেকে আপনারা আপনাদের ভিডিওতে কপিরাইট ফ্রি গ্রিন স্ক্রিনগুলো ব্যবহার করে আপনাদের ভিডিওগুলোর কোয়ালিটি আরও বেশি ইমপ্রুভ করতে পারবেন, প্রফেশনালভাবে ভিডিও মেক করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেল থেকে কিছু শিখতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।